গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি পারমিতা অ্যান্ড উষসী স্ট্রিম চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আর এখন গরম পড়ে গেছে অনেকটাই, অলরেডি ফেব্রুয়ারি মাস কমপ্লিট হয়ে মার্চ মাস। কিন্তু এটা আমি গেছিলাম ঘুরতে, যে দেখছো জ্যাকেট পরে রয়েছি বা ব্লেজার পরে রয়েছি আমরা, কারণ ঘুরতে গেছিলাম শীতকালে। আর ভিডিওটা শেয়ার করছি একটু লেটে, তাই জন্য তোমাদেরকে একটু আগে থেকেই বলে দিলাম যে ভিডিওটা লেটে শেয়ার করার জন্য সরি। তো কোথায় ঘুরতে গেছিলাম শীতে ঠান্ডায়, তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করে দিচ্ছি। রাস্তায় যেতে যেতে বাকিটা বলছি, আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, যেতে যেতে তোমাদেরকে একটু শেয়ার করেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। আজকের গন্তব্যস্থল হচ্ছে 3টে জায়গায়। প্রথমে যাব আমরা এয়ারক্রাফট মিউজিয়ামে, আর তারপরে যাব উল্টো বাড়ি ফ্রন্ট সাইড ডাউন আপসাইড ডাউন হাউসে, আর যাব তারপরে হচ্ছে বিশ্ব বাংলা রেস্টুরেন্টে ডিনার করতে। তো চলো, কথা বলতে বলতে পৌঁছে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। তো সবার ভিডিও দেখেছি এয়ারক্রাফট মিউজিয়ামে, আমি কোনোদিন আসিনি এর আগে, এই প্রথম আমরা এলাম। তো চলো। তো বন্ধুরা দেখো, এখানে এসে আমার সবথেকে বেশি যেটা ভালো লাগলো, পুরো এই এয়ারক্রাফট মিউজিয়ামটা চারপাশে সুন্দর সুন্দর কালারিং ফুল দিয়ে সাজানো, আর প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। এই জিনিসটা আমার সবথেকে বেশি এখানে ভালো লেগেছে। আর সামনে থেকে যুদ্ধ বিমান দেখার আগ্রহটা তো অন্যরকম, সেটা তোমরা সবাই জানো। তো চলো, এখন যাবো এই যুদ্ধ বিমানের ভেতরে কী কী আছে সেটা দেখতে। যদিও ভিতরে ভিডিও ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু বাইরে যা কিছু দেখছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আমার নেমে গেল কেন? দেখো এ ভাই, তো বন্ধুরা দেখো, যুদ্ধ বিমানের ঠিক পাশেই এরকম একটা বাচ্চাদের জন্য ছোট্ট একটা বিমান তৈরি করা রয়েছে, এবং বাচ্চাদের খেলার জন্য স্লাইডিংয়ের ব্যবস্থাও রয়েছে। তো দেখো, উষসী এসেই আগে এখানে চলে গেছে স্লাইডিং করতে। আরও অনেক বাচ্চাদের ছোটোখাটো খেলার জিনিস রয়েছে, সেগুলোতেও ও যাবে এনজয় করার জন্য। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়াম থেকে। এরপরে যাব হচ্ছে একটা আকর্ষণীয় জিনিস আছে দেখার, সেটা হচ্ছে উল্টো বাড়ি। তো সেই উল্টো বাড়িতেই দেখতে যাচ্ছি। উল্টো বাড়ির মেন নামটা আমার ঠিক জানি নেই, এটার সামনে গিয়ে তোমাদের বলতে পারবো। তো চলো, খুব মজাদার জায়গা, একটু ঘুরে আসি, তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়েই দেখো গেটের বাইরে ছিল হাওয়াই মিঠাই আর ঘটি গরম। তো চলে এসেছি একটু ঘটি গরম এবং হাওয়াই মিঠাই খেতে। এরপর এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ওই আপসাইড ডাউন হাউসটা দেখতে। চলে এসেছি হাউসে, আপসাইড ডাউন হাউস। তো চলো তোমাদের দেখাই। আমি তো গাড়ি টেবিল চেয়ার। বন্ধুরা দেখো, চলে এসেছি আমরা উল্টো বাড়ির ডাইনিং রুমে। এই আছে তোমার তরকারি, এই হচ্ছে রুটি অ্যান্ড স্যালাড, এখানেও আছে স্যালাড, আর এখানে আরো খাবার দাবার আছে, ডাল মাখানি, পরাঠা, এটা বোধহয় কি আছে পনির। হ্যাঁ বন্ধুরা দেখো কত রকম খাবারের আইটেম সাজানো পুরো তোমার জায়গায় খাওয়ার জন্য। আর এই দেখো, এই হচ্ছে আমাদের চেয়ার বসার জন্য, এই যে চেয়ার। এখানে দেখো মাইক্রোওয়েভ আছে কিচেনে, আর এখানে দেখো চিমনি রয়েছে, গ্যাস ওভেন রয়েছে। চিমনিটা নিচে আছে, গ্যাস ওভেনটা উপরে। আর এগুলো হচ্ছে ওয়ার্ড্রপ, দেখিয়েছি। আর এটা হচ্ছে স্পুনগুলো রাখা রয়েছে। এখানে একটা ফ্রিজ আছে, এখানে একটা ফ্রিজ আছে। দেখো বন্ধুরা, ফ্রিজটা উল্টো, এটা হচ্ছে যেটা ডিপ ফ্রিজ আর কি। আর এখানে দেখো ডাইনিং সেট রাখার জন্য একটা ওয়ার্ড্রপ আছে সুন্দর, এখানে কাপস বাটি এসব রাখা রয়েছে, প্লেটস রাখা আছে, কফি মাগ। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ঠিক আছে। এখানে দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা ল্যাপটপ রাখার টেবিল।
অফিস বানানো রয়েছে, একটা অফিস রুম টাইপের, মানে আর কি স্টাডি রুম আর অফিস রুম। এই হচ্ছে চেয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। অ্যান্ড বন্ধুরা দেখো এখানে একটা ওয়াল র্যাক করা রয়েছে যেখানে প্রচুর বুকস রাখা আছে অ্যান্ড শোপিস রাখা রয়েছে। যার যে ঘরটা পছন্দ সেই জায়গাটা লাগিয়ে পড়েছে। এই রুমটা তোমাদের আগেই দেখেছি বন্ধুরা। এখানে দেখো বাচ্চাদের একটা বেবি স্লিপিং রুম, বেবি কট আছে। আর এখানে দেখো একটা র্যাক রয়েছে যেখানে টয়েস রাখা আছে। আর এখানে দেখো একটা বাচ্চাদের গাড়ি রয়েছে, সবটাই উল্টো। এই উইন্ডো কার্টেন দেখো উল্টো লাগানো রয়েছে। আর এখানে একটা দেখো ওয়ার্ড্রপ রয়েছে। আর এখানে আছে একটা চেয়ার অ্যান্ড স্টাডি টেবিল। এখানেও দেখো বিভিন্ন খেলার জন্য একটা গাড়ি রয়েছে। আর এই যে স্টাডি টেবিল রয়েছে, পান্ডা রয়েছে। তো বুঝতেই পারছো বেশ মজাদার জায়গা। এই বাথরুমটাও বন্ধুরা দেখিয়েছি আগে। এখানে দেখুন একটা বেসিন রয়েছে আর এর চেয়ে ওয়াশিং মেশিন। এখানে সাবান টাবান রাখার জন্য র্যাক। কলগুলো দেখুন উল্টো। ওয়াশিং মেশিনে জামা কাপড় আছে, হ্যাঁ জামা কাপড়ও রাখা রয়েছে ওয়াশিং মেশিনে। আর এই হচ্ছে বালতি, তার সাথে মগ বাকেট রয়েছে। আর এখানে রয়েছে কোমোড। আর এই হচ্ছে হ্যান্ড শাওয়ারটা রয়েছে যেটা জেট স্প্রে, এটা একটা উল্টো ভাবে রাখা রয়েছে। এখানে টাওয়াল আছে। আর এই রুমটা হচ্ছে বেডরুম। এখানে দেখুন বিছানা রয়েছে। আর আছে উইন্ডো, এখানে ম্যাট লাগানো আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এখানে একটা ওয়াল র্যাক আছে। আর এখানে দেখো বন্ধুরা একটা উইন্ডো তো রয়েছেই, তার সাথে একটা টেবিল রয়েছে, টেবিল ক্যাবিনেট, সাথে এসিটাও রয়েছে দেখো। আর এখানে রয়েছে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল বলছি, ড্রেসিং টেবিল অ্যান্ড তার সাথে একটা চুল বসার জন্য। আর এদিকে দেখো ড্রয়িং রুম, এটা এখানে সোফা আছে, এই যে সোফা। আর এদিকে দেখো বন্ধুরা ফটো ফ্রেমগুলো সব উল্টো লাগানো, যেহেতু এটা উল্টো হাউস। আর এখানে দেখো টিভিটাও কিন্তু উল্টোই চলছে, টিভি ক্যাবিনেট উইথ টিভি। তো ভীষণই মজাদার জায়গা বন্ধুরা, তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু এখানে একবার ভিজিট করো, খুব ভালো লাগবে। বেশ মজাই পেলাম এসে এখানে। এখানে দেখো একটা সুরাক আছে ঢোকার পরে, উল্টো সুরাক। আর এখানে একটা ক্যাবিনেট বানানো আছে এসির জন্য। আর এটা হচ্ছে এন্ট্রান্সের গেট। তো ভীষণই সুন্দর জায়গা। তো বন্ধুরা আপসাইড ডাউন হাউসটা দেখার পরে আমরা বেরিয়ে পড়েছি এবং রওনা দিয়েছি বিশ্ব বাংলা রেস্টুরেন্টের কাছে, রেস্টুরেন্টের রাস্তায়। বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা আশা করি তোমরা সবাই জানো, কলকাতায় একটা ঝুলন্ত রেস্টুরেন্ট আছে। তো ওখানে যাওয়ার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। তো সামনেই দেখো রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, ওখানেই আমরা রওনা দিয়েছি এবং ওখানে গিয়ে কী কী খাবো সেগুলো তোমার সাথে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্টে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা এই ঝুলন্ত রেস্টুরেন্ট যেটা আছে বিশ্ব বাংলায়, ওখানে কিন্তু নাম লিখে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করা থাকে। তো যাই হোক আমরা সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই সময়টা কোথায় স্পেন্ড করব ভাবছিলাম। তো চলে গেছি ওখান থেকে একটু কাছাকাছি পার্ক সার্কাসে পেয়ারে কাবাব বলে একটা দোকান আছে স্ন্যাক্সে। তো দেখো দাঁড়িয়ে আছি পেয়ারে কাবাবের সামনে। সত্যি এখানকার কাবাবগুলো একদম অসাধারণ খেতে। তো সেখানেই চলে এসেছিলাম একটু সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স খেতে এবং তারপরে আমরা এখান থেকে চলে যাব আবার বিশ্ব বাংলা রেস্টুরেন্টে ডিনার করতে।
খেতে একটু বল, কেমন খেতে একটু বল। স্ন্যাক্স খাওয়ার পরে গেছিলাম তো স্ন্যাক্স থেকে পাঁচটার কাছে, তোমাকে দেখালাম আমি পেয়ারে কাবাব। তো ওখান থেকে চলে এসেছি আবার সল্ট লেকে। তো সল্ট লেকের এখানে যে বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা হয়েছে আমাদের নতুন, বিশ্ব বাংলা গেটের উপরে যে রেস্টুরেন্টটা কলকাতায়, তো সেখানেই এসেছি। অনেক দিনের ইচ্ছে ছিল এই রেস্টুরেন্টটার ওপরে ওঠার, তো আজকে যাবো ডিনার করতে। তো চলো তোমাদেরকেও একটু শেয়ার করবো রেস্টুরেন্টের ওপরে। হ্যাঁ, রেস্টুরেন্টের ওপরটায় যাবো। এই দেখো আমার পেছনেই রয়েছে রেস্টুরেন্টটা, আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক তার অপোজিট সাইডে। এখানটাতে আছে টিকিট কাউন্টার, তো ওই যে টিকিট কাউন্টারে বড় মাসে টিকিট কাটছে। তো বন্ধুরা এখন এখান থেকে মানে গেট পাস নিতে হবে, টিকিট মানে গেট পাস আর কি। তো গেট পাসটা নিয়ে তারপরে আমাদের ওপরে এন্ট্রি হবে। কিছুক্ষণ ওয়েটিং টাইমে আমাদেরকে ওয়েট করতে হবে এখানে হাফ অ্যান আওয়ার মতন, তারপরে যাবো ওপরে। তো চলো হাফ অ্যান আওয়ার পরে যখন আমি ওপরে যাবো তখন তোমাদেরকে আবার ভিডিওটা কাম ব্যাক করছি। সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা উপরে উঠে গেছি, তোমাদেরকে দেখাই বাইরের দৃশ্যটা। এত ভালো লাগছে এখান থেকে যে বলার মতো না। তো চলো তোমাদেরকে শেয়ার করছি। তিনজন এইটাই বসে না। শান্ত
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা অলরেডি ডিনার করতে বসে গেছি এবং ডিনারে আমরা কি খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে অনেকটাই রাত হয়ে গেছিলো বেরোতে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাব সোজা বাড়ির দিকে রওনা দেবো, কারণ এখান থেকে আমাদের বাড়ি ব্যারাকপুর অনেকটাই দূরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা এই জাস্ট 10 মিনিট হলো বাড়ি ঢুকলাম। এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিয়েছো, আর কমেন্টটা অবশ্যই জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের ব্লগটা। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। সবাই ভালো থেকো।